আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি। সেই ভিডিওটা হলো, দেখেন, ছাত্র জীবন মানেই কষ্ট। এখানে এখন একটা মজার একটা ঘটনা, আসলে দুঃখের একটা ঘটনা। মজার না, আসলে দুঃখের একটা ঘটনা। আমরা ছাত্র যারা শহীদ হয়ে গেছে, এই যে 24 সালে 5ই আগস্টে আমাদের দেশটা যে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো। তো এখানে বিষয়টা হলো, আমরা তাদের স্মরণের জন্য, শহীদদের স্মরণের জন্য মানে মিলাদের আয়োজন করছিলাম। তাদের আত্মার মাগফিরাত, অনেক শিশু বাচ্চা মারা গেছে। দুঃখের বিষয় হলো, আমরা আয়োজন করছিলাম ঠিকই, কিন্তু আমাদের গোস্ত কেনার টাকা ছিল না। আমরা পোলাও খিচুড়ি করার চেষ্টা করছিলাম, বিভিন্ন বাড়ি থেকে, বিভিন্ন এলাকার যারা খুশি মনে দিছে তাদের থেকে 2 মোট, 1 মোট, 2 টাকা, 1 টাকা, 4 টাকা, 5 টাকা, 100 টাকা, যে যা দিছে সেভাবে টাকা নিয়ে টাকা কালেকশন করছি, চাল হয়েছে, কিন্তু আমাদের হাতে গোস্ত কেনার টাকা ছিল না। তো আল্লাহর একটা রহমত, সেদিন ফজরের নামাজ পড়ি এবং আমার ছোট ভাইও নামাজ পড়ে, বলে যে আল্লাহ তাআলার কাছে আমরা চিন্তা করছি যে আসলে গোস্ত কেনার টাকা তো নাই, কেমনে যে কি করবো আল্লাহ ভালো জানে। তারপরে ফজর নামাজ পড়ে দুইজনে বেরোলাম, বের হয়ে দেখি আগের দিনে টাকা দেয়নি, কিন্তু পরের দিনে তারা দেখি কিছু, আল্লাহর রহমতে আমরা কিছু ম্যানেজ করতে পারছি। তো সব মিলিয়ে গোস্তর দামও বেশি। তো গোস্তগুলো কই পাই সে পরে আমরা এক গ্রামে গেলাম, মহিষামান গ্রামে। ওখানে গোস্তর দাম মোটামুটি কম পাইলাম আমাদের সাধ্যের মধ্যে। তো সেখান থেকে আমরা 5 কেজি গোস্ত কেনার কথা ছিল, তো দেখি পকেটে হাত দিকে আল্লাহর রহমতে মোটামুটি ভালোই টাকা ছিল। তো যাই হোক, পরে 5 কেজির বদলে আমরা 10 কেজি গোস্ত কিনি। আইজুল ইসলাম ভাই, এটা হলো মহিষাবান ইউনিয়ন পরিষদের সাথেই। এখানে গরুর গোস্তের দাম মোটামুটি কম, সাধ্যের মধ্যে। শহর থেকে অনেক লোকজনই যায়। তবে উনি এত অমায়িক ব্যবহার, এত অমায়িক আচরণ, উনি আগে শুনে নিল গোস্তগুলো কি করবেন। তারপরে তিনি সেখান থেকে তাদের পরিমাণ মতো বা সাইজ মতো গোস্তগুলো কেটে দিলেন। কেটে দেওয়ার পরে আমরা কিছু কিছু বাজার করি, টুকটাক একসাথে সব বাজার করতে পারিনি। এদিকে জাল জ্বলতেছিল, বৃষ্টিরও দিন। খিচুড়ি প্রায় 4 ডিস্কে খিচুড়ি হয়েছিল, প্রায় 400 মানুষের আয়োজন করছিলাম। আমরা খুব টেনশনে ছিলাম, আকাশে অনেক বৃষ্টি। তো খিচুড়ির মানে তুলনায় গোস্তর পরিমাণ কম ছিল। যাই হোক, আল্লাহ তাআলার রহমত। তো আমরা আস্তে আস্তে রান্নাগুলো শেষ করি। এখানে আমরা একটা ব্যানারও করছিলাম অনেক কষ্ট করে, শহীদদের স্মরণে বুর্জুক বাড়িয়াতে আমরা একটা আয়োজন করছিলাম। তো শহীদদের স্মরণে দোয়া মাহফিল, তো সেই জন্য আর কি ছোটখাটো একটা ব্যানার করছিলাম আমাদের। 19শে আগস্ট 2024 বাদ জুমা। আমরা বিভিন্ন এলাকায় বলেছিলাম, যারা মোটামুটি আমাদের এই উদ্যোগে যারা খুশি বা যারা উৎসাহ দান দিছে তাদেরকে ইনভাইট করছিলাম। মোটামুটি ভালোই লোক হয়েছিল। তবে খুব টেনশনে ছিলাম যে বৃষ্টির দিন কি যে হয়, আর কত যে লোক হবে, কভার করতে পারবো কিনা। তবে মিলাদের জিনিস আসলে রহমতের জিনিস, আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে ম্যানেজ করে দিল। এদিকে আজানের একটু আগে বৃষ্টি শুরু হয়ে গেল। আমাদের কাজ চলতেছিল, রান্না এখনো শেষ হয়নি। খুব টেনশনে ছিলাম আর 2 চড়া হবে কিনা। অনেক কষ্ট করার পরে কয়েল খড়িগুলো খুব ভালো জ্বলে, যার কারণে রান্নাগুলো চলছিল। তবে 4 চড়াতে 4 রকম কালার হইলেও টেস্ট ছিল অনেক অসাধারণ। আসলে অনেক মানুষ খেয়ে বলছে যে না, অনেক সুন্দর হয়েছে রান্নাটা। যিনি রান্না করছে ইনি অনেক মোটামুটি মনোযোগ সহকারে রান্না করছে। তো আমাদের এক ভাই আছে মাইদুল, উনি খুব ভালো পরিশ্রম করে এবং উনি মোটামুটি ভালোই হেল্প করছে, হেল্পফুল লোক। এবং তাছাড়া আরো মিরাজ মিরাজ নামে একটা ছেলে ছিল, সে হেল্প করছে। আসলে আমাদের তো নানান কাজে ব্যস্ত, একা একা সব কাজ করা সম্ভব না। তবে খুব একটা জিনিস ভালো লাগছে যে যাই হোক, এখানে আমরা যারা ছিলাম, তো মোটামুটি উদ্যোগ নিয়ে কাজ করা হচ্ছিল। তো এইদিকে খুব মনোযোগ সহকারে কিছু কিছু এলাকার ছোট ভাই, তারাও খুব মনোযোগ সহকারে পোটলা করা হয়েছিল, প্রায় 450 পোটলা করা হয়েছিল। তো মসজিদে নামাজের শুরু হয়ে যাচ্ছিল, আর এইদিকে আমরা খুব টেনশনে ছিলাম বৃষ্টির কারণে, খুব লেট হয়ে গেছিল। তবে তারপরেও আল্লাহর রহমতে সমাধান করতে পারছিলাম। তো আমি ভিডিওটা দেওয়ার একটাই উদ্দেশ্য দিতে চাইছিলাম না, আসলে আমরা যে ছাত্ররা যে শহীদ করছে, আমরা যে কতটা খুশি, কতটা যে আনন্দিত, কতটা যে আবেগপ্রবণ, সেটা তুলে ধরার জন্য আসলে করা। টোকলা করা প্রায় শেষ, কলা পাতাই করে করা হয়েছিল। তো যাই হোক, আসসালামু আলাইকুম। যারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আসসালাম।